years ago, we made a tryst with destiny, and now the time comes when we shall redeem our pledge. নমস্কার, দেখছেন জি24 ঘন্টা, আপনার সঙ্গে রয়েছে আমি শুক্লা। শুরু করছি স্পেশাল বুলেটিন। চোখের জলে ছিন্নমূল। কেন বলছি কথা? আজ 14ই আগস্ট, আগামীকাল স্বাধীনতা দিবস। আজ থেকে 79 বছর পেছনে চলে যাই। অনেকেই ইতিহাসটা জানেন না, জানানোর চেষ্টা করা হয়নি, জানার চেষ্টা হয়তো আমরা করিনি। আজ সেটাই চেষ্টা করব। চোখের সামনে আমরা কি দেখেছিলাম? চোখের সামনে অনেকেই তাদের প্রিয়জনকে কুপিয়ে খুন হতে দেখেছিলেন, মা বোনেদের সম্মানহানি হতে দেখেছিলেন। কাঁটাতার পেরিয়ে মাইলের পর মাইল কিভাবে হেঁটে চলে যাওয়া যায় সেটা দেখেছিলাম। চোখে মুখে শিকড় উপড়ে আসার ব্যথা অনুভব হয়েছিল। এটাকে আপনি বলতে পারেন একেবারে সংক্ষেপে 1947 সালের 14ই আগস্টে সেই ভয়াবহ স্মৃতি। আজ দেশ জুড়ে দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালিত হচ্ছে। কয়েক প্রজন্ম আগের পূর্বপুরুষের কষ্ট, দুঃখ আজকের প্রজন্মকে জানাতেই কেন্দ্রের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যতিক্রম ছিল না অবশ্যই আমাদের রাজ্য। শিয়ালদা স্টেশন দেশভাগের সময়ে যা ছিল একেবারে হিন্দু শরণার্থীদের গেটওয়ে, সেখানেই সাড়ম্বরে পালিত হয়েছে আজকের এই বিশেষ দিন। আসুন দেখান। A moment comes which comes but rarely in history. সালটা ছিল স্বাধীনতা পাওয়ার আনন্দে, আবার সালটা ছিল শিকড় উপড়ানোর যন্ত্রণারও। তৎকালীন পূর্ব ও পশ্চিম পাকিস্তান থেকে লাখো হিন্দু শরণার্থী এক বস্ত্রে এদেশে আসতে বাধ্য হয়েছিলেন। সঙ্গে গবাদি পশু, হাতে কোলে শিশু, কাঁধে ফেলে আসা ভিটে থেকে হাতড়ি আনা শেষ সম্বল। যন্ত্রণার লম্বা সফরে লাখো মানুষের মৃত্যু হয়েছে। সীমান্তের ওপারে শিকারীদের কবলে পড়ে গণধর্ষিতা হতে হয়েছে অনেক হিন্দু নারীকে। অনেক জায়গায় গণহত্যা বা মাস্কিলিংও হয়েছে। দেশভাগের বিভীষিকা এখনো ভুলে যাওয়ার নয়, চোখের কোল আজও ভিজে যায়। দেশভাগের রক্তাক্ত স্মৃতি মনে রাখতেই কেন্দ্র ও রাজ্যের বিভাজন বিভীষিকা স্মরণ দিবস পালন। শুক্রবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় লেখেন, দেশভাগে ক্ষতিগ্রস্ত হওয়া মানুষদের সাহস মনে করার দিন। ইতিহাসের এমন অধ্যায় যা মানুষের জীবন ছিন্ন ভিন্ন করে দিয়েছিল, পরিবারকে সমূলে উপড়ে ফেলে দেওয়া হয়েছিল, প্রিয়জন হারিয়ে গিয়েছিল। সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছে মানুষ। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে শিয়ালদা স্টেশন চত্বরে পালিত হলো বিভাজন বিভীষিকা স্মরণ দিবস। নীরব শোভাযাত্রা ছাড়াও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রীরা। একটি মুরাল বসবে স্টেশনে ঢোকার মুখে জাতীয় পতাকার নিচে। সেই মুরালে থাকবে দেশভাগের পর কাতারে কাতারে মানুষের শিয়ালদিঘি অর্থাৎ আজকে শিয়ালদা স্টেশনে আসার চিত্রায়ন। এই যে দেশ ভাগ হয়েছিল, শুধু একটা কাগজে লাইন টেনে দিলাম আর পার্টিশন হয়ে গেল তা তো হয়নি। আজকে মানুষের যে কষ্ট, মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সরকারের নেতৃত্বে যে এখানে যে স্ট্যাচু বসবে এই শিয়ালদা স্টেশনের চত্বরে, যেখানে লক্ষ লক্ষ মানুষ সেই সময়তে ওই পূর্ব পাকিস্তান থেকে এখানে এসেছিল প্রাণ বাঁচাবার জন্য। আমরা এগিয়ে যাব, কিন্তু আমরা ভুলবো না। যখন ভাগ হলো তারপরেই তো সবচেয়ে ওয়ার্স্ট ছাপারার তো তদানীন্তন বাংলা এবং পাঞ্জাব। তো এদের তো মানে রক্তের হোলি খেলা হয়েছিল। লাশের স্তূপাকার ট্রেনে করে সব লাশ এসেছিল। সেই যে বিভীষিকা ভয়ঙ্কর, তারই জন্যে আজকের এই 80তম স্বাধীনতা দিবসের ঠিক প্রাককালে 14ই আগস্ট এটা একটা প্রয়াস মাত্র। क्या क्या आपने दर्द नहीं सहा है, विभाजन जो विभीषिका है, हॉरर्स ऑफ पार्टीशन। तो वी आर हियर टू गिव आवर विनम्र श्रद्धांजलि एज अ वेरी solemn homage। हम 14 अगस्त क्यों भूल जाते हैं? 14 अगस्त से कितना बड़ा हादसा है जो विभाजन विभीषिका हुआ है। तो इसमें हमको इस दिन को भी एक स्मारक दिन के नाते 14 अगस्त को प्रधानमंत्री ने अनाउंस किया है कि 14 अगस्त हैज़ टू ऑब्जर्व पार्टीशन हॉरर्स रिमेम्बरेंस डे अक्रॉस द कंट्री वाइड।
স্বর্ণময় জমানায় 14ই আগস্ট পালন কষ্ট কল্পনা ছিল। বদলের বাংলায় ফিরে এলো রক্তাক্ত ইতিহাস। ভিটে মাটি ছেড়ে আসার অব্যক্ত যন্ত্রণা নতুন প্রজন্ম বা জেনজির কাছে অনুভব করাতেই এই উদ্যোগ। যখন দুই বাংলার মধ্যে বিভাজন ঘটল, তখন এই শিয়ালদহ স্টেশন চত্বরে কাতারে কাতারে ট্রেনে করে এসেছেন পূর্ববঙ্গের শরণার্থী উদ্বাস্তুরা। স্বাধীনতা সংগ্রামীদের পাশাপাশি তাদের অবদান ও অনস্বীকার্য, সেই অবদান যেন আমরা ভুলে না যাই, সেই জন্যেই একই সঙ্গে পূর্ব রেল, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক এবং রাজ্য সরকারের এই উদ্যোগ। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন, শিয়ালদহ স্টেশন, কলকাতা। সেই কারণেই আজকের এই দিনটা এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই তাৎপর্যপূর্ণ, যা ভোলার নয়, ভুলিয়ে দেওয়ার নয়, মনে রাখার। কেন মনে রাখার তা তো আপনাদেরকে প্রতিবেদনের মাধ্যমেই আমরা জানালাম। আমরা কথা বলি এই বিষয় নিয়ে আরও একটু বুঝে নিই। আমার সঙ্গে যিনি রয়েছেন আসলে তার সঙ্গে পরিচয় করে দিই। আমি সৈকত নিয়োগীকে ডেকে নেব, ইতিহাস গবেষক। সৈকতবাবু, আপনার কাছে প্রথমেই এটাই প্রশ্ন, এতদিন বাংলার মানুষ, বাংলার যারা নতুন প্রজন্ম, যুব শক্তি যাদেরকে আমরা বলি, তাদের কাছে হয়তো এটা খানিকটা অজানাই ছিল। বদলের সরকার তারা নতুন করে এটাকে বলছে যে এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেটাও বুঝতে হবে, এবং সে কারণেই বদলের বাংলায় আজকের এই দিনটাকে বিশেষভাবে স্মরণ করা হচ্ছে। আপনি এর মাহাত্ম্য কিভাবে ব্যাখ্যা করবেন? একদমই। এবং আজকের যে দিনটা 14ই আগস্ট, এটা বলতে গেলে প্রথমে যার কথা বলতে হয় শ্রী অরবিন্দের কথা। কারণ শ্রী অরবিন্দ তিনি পন্ডিচেরিতে বসে ভবিষ্যৎ ভারতবর্ষে কি দিন আসতে চলেছে সেটা তিনি প্রেডিক্ট করেছিলেন। এবং 15ই আগস্ট প্রসঙ্গে তিনি একটা স্পিচ দেন, যেটা অল ইন্ডিয়া রেডিওতে। সেখানে বলেন যেটা খুব দুর্ভাগ্যের যে আমরা একটা ভারতবর্ষের জন্য স্বাধীনতা চেয়েছিলাম, আমরা দুটো ভারতবর্ষ পেলাম, বিভক্ত ভারতবর্ষ পেলাম। এবং তিনি বলেছিলেন যে এই দিস পার্টিশন মাস্ট গো, এই পার্টিশন থাকবে না ভবিষ্যতে। এটা একটা অন্তর্বর্তীকালীন অবস্থা, যে অবস্থা খুব তাড়াতাড়ি কেটে যাবে। কিন্তু আমরা দেখেছি যে এতগুলো বছর, 79 বছর, 80 বছর হতে চললো। এই 80 বছর কিন্তু একটা জাতির জীবনে কিছু নয়। একটা জাতির গড়ে উঠতে যে সময় লাগে, প্রত্যেক দিন আমরা শিখছি। আপনি দেখুন, যখন 15ই আগস্ট 1947 যে সময়টার কথা, সেই সময়ের যদি আপনি আমেরিকার যে প্রেসিডেন্টের যে বুলেটিন, মানে 47, 48, 49 যদি দেখেন, সেখানে কিন্তু ভারতবর্ষ সম্পর্কে একটা জায়গা থাকতো। এবং সেখানে বলা হতো এই ইন্ডিয়ান ডেমোক্রেসি খুব তাড়াতাড়ি ভেঙে পড়বে। আপনি যদি দেখেন স্ট্যালিনের কথা, স্ট্যালিন কিন্তু 48-এর একটা প্যালেস্টাইনের একটা পেপার যেখানে স্ট্যালিনকে কোট করছে, সেখানে তিনি বলছেন যে তিনি মনে করছেন যে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, যেহেতু এটা কমনওয়েলথ ব্যবস্থা। একদম। এবং আমরা যেন ভুলে না যাই যে 47-এ কিন্তু সম্পূর্ণ স্বাধীনতা হয়নি। আমাদের মিলিটারি স্বাধীনতা কিন্তু 1950-এর 26শে জানুয়ারি। একদমই তাই। এবং তার পরবর্তীকালেও আমরা দেখেছি যে ব্রিটিশ যে যত কোম্পানি ছিল, সেই কোম্পানিগুলো কিন্তু ভারতবর্ষের ইকোনমি, ভারতবর্ষের অর্থনীতিকে এবং শোষণ বজায় রেখেছিল 60-এর দশক, 70-এর দশক অবধি। আস্তে আস্তে আমরা সাবালক হয়েছি। এই 80 বছরে আমরা অন্তত মানে কমনওয়েলথের যে নাগপাস, সেই নাগপাস থেকে অনেকটা মুক্ত হতে পেরেছি। আমরা এখনো কমনওয়েলথ কান্ট্রি, কিন্তু আমরা সেই নাগপাস থেকে মুক্ত হতে পেরেছি। আস্তে আস্তে এই পরিস্থিতি আরো কাটবে। এই যে দেশভাগের বিভীষিকার কথা আমরা উল্লেখ করছি, যেটা এর আগে বা এই বাংলার মানুষ এই দিনটাকে যে এভাবে বিশেষভাবে পালন করতে হবে, কষ্টের জিনিসটাকেও আমাকে সেভাবে মনে রাখতে হবে এবং সমান গুরুত্ব দিতে হবে, সেটা আমরা আগে দেখিনি। এই কালচার, এই সংস্কৃতি এ বাংলায় এই প্রথম। একদম। এবং জাতীয়তাবাদ বলতে কি বোঝায়? দেখুন, 1857-র যে বিপ্লব, তারপর থেকে আরো 50 বছর লেগেছে ভারতবর্ষের একটা জাতীয়তাবাদের মোড়ক আসতে। বাল গঙ্গাধর তিলকের যে স্পিচেস, যেটা আমরা দেখি, বিপিন পাল, আমাদের বাংলার কনটেক্সটে যদি আমরা বলি, তো ইনারা আমাদের জাতীয়তাবাদকে একটা মোড়ক দিয়েছে। এই যে অখণ্ড ভারতবর্ষের আগে একটা টার্ম এসেছিল, সেটা হচ্ছে বঙ্গমাতা। এই বঙ্গমাতার কথা বলেছেন সিস্টার নিবেদিতা। এই বঙ্গমাতার কথা বলেছেন সুব্রমণ্য ভারতী, যিনি দক্ষিণ ভারতের যিনি কবি ছিলেন, তিনি একটা কবিতা লিখেছেন বঙ্গমাতা। তো এই জাতীয়তাবাদ আস্তে আস্তে একটা রূপ নিয়েছে। এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে জাতীয়তাবাদী একমাত্র মন্ত্র হতে পারে যেটা আমাদের বাঁচিয়ে রাখতে পারে। পুরনো যে ক্ষত, সেই ক্ষতগুলো যদি আমরা ভুলে না যাই, তবেই নতুন ভারতবর্ষ গড়ে উঠতে পারে। সেটা কিভাবে মনে রাখা সম্ভব? কারণ এতদিন একটা প্রজন্ম প্রায় এটা থেকে এটারে ছিল, আমরা কিছুই জানি না। অনেক প্রজন্ম মানে এরকম, আমরা পড়াশোনা করেছি, হয়তো যেটুকু পড়াশোনা সেটুকুর মধ্যে সীমাবদ্ধ। এটা নিয়ে আলোচনা করা, এটা নিয়ে জানা, সেই আগ্রহটাই তৈরি হয়নি। কিছুদিন আগে আমরা এই বিষয়টা নিয়ে একটা প্রেস কনফারেন্স করেছিলাম, যে পার্টিশন মিউজিয়াম, একটা পার্টিশন মিউজিয়াম যদি বাংলার কনটেক্সটে তৈরি হয় এবং সেখানে কোনো দল মত নির্বিশেষে জাতীয়তাবাদের মন্ত্রে যারা এসছেন তাদের প্রত্যেককে সেখানে স্থান দেওয়া, এবং সেইটা করতে গিয়ে যেখানে জাতীয়তাবাদের শেপ নেওয়া হচ্ছে,
সেখানে আমাদের যে ক্ষতগুলো, একটা ঘটনার আমি এখানে মানে অবশ্যই, উল্লেখ করতে চাই। অবশ্যই। সমর গুহ, সাংসদ সমর গুহ, যিনি সুভাষচন্দ্রের অন্তঃপ্রাণ ছিলেন, দীর্ঘদিন সুভাষচন্দ্রের অন্তর্ধান নিয়ে প্রশ্ন তুলেছেন পার্লামেন্টে। সেই সমর গুহ ওই পার্টিশন, দেশভাগে 47-এর পরে ওপারে ছিলেন এবং তিনি একটা ছদ্মবেশে, কামাল উদ্দিন ছদ্মনাম নিয়ে তিনি ওখানে ছিলেন, ওখানকার গ্রাউন্ড রিপোর্টসগুলো কালেক্ট করছিলেন। একটা ঘটনা তিনি বলছেন, মেঘনা নদীর ওপরে একটা পুল ভৈরবী বাজারের কাছে, সেখান দিয়ে যখন ট্রেনটা পাস করছে, সেই ট্রেন থেকে প্রত্যেককে নামানো হচ্ছে এবং বিশেষ করে যারা মহিলা, শিশু, তাদেরকে একদিকে করা হচ্ছে, তাদের ধর্ম অনুযায়ী তাদেরকে চিহ্নিত করা হচ্ছে এবং তাদেরকে মানে যারা পুরুষ তাদেরকে গলা কেটে নিচের জল, এবং তিনি তার যে বর্ণনা দিচ্ছেন যে নিচে নদীর জল লাল হয়ে গেছিল। এখন এর মানে কিন্তু এটা নয় যে এটা আমি একটা পার্টিকুলার কমিউনিটিকে টার্গেট করবো, এটা একটা মৌলবাদ, একটা অসুখ, যে কোনো সমাজের কাছে একটা অসুখ। তো সেই অসুখ থেকে যদি আমাদের বেরিয়ে আসতে হয়, তো সেই অসুখটা কি সেটা আমাদের আগে জানতে হবে। একদমই। তো এই ধরনের যে ইতিহাসগুলো আছে, সেই ইতিহাসগুলো পার্টিশন মিউজিয়ামে যদি স্থান পায়, এবং এই যে সমর গুহ যার কথা আমি বললাম, তিনি একজন সমাজতান্ত্রিক নেতা ছিলেন, কিন্তু জাতীয়তাবাদের প্রশ্নে তিনি এই সমস্ত বিষয়গুলোকে অ্যাড্রেস করেছেন। তিনি ফিরে এসে শরৎবাবুকে, সে কারণেই বোধহয় এই বদলটা বোধহয় দরকার ছিল। আমি আসবো আপনার কাছে অবশ্যই, তবে তার আগে একটুখানি জানিয়ে রাখি, আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বেশ কিছু কথা উল্লেখ করেছেন, যেমন আগের সরকারের আমলে কি হয়েছিল সেটাও তিনি উল্লেখ করেছেন। 16ই অগস্ট দিনটা খেলা হবে দিবস হিসাবে পালন করা হতো, এবার থেকে এই দিনটা কিন্তু আয়ুষ্মান দিবস হিসাবে পালন করা হবে, কথা খানিকক্ষণ আগে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আর দেশভাগ বিভীষিকা স্মরণ দিবসে শুভেন্দু অধিকারী বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলে, তার মধ্যে তিনি অবশ্যই মনে করে দিয়েছেন দ্য গ্রেট ক্যালকাটা কিলিং প্রসঙ্গ। আসুন দেখেন। এই ভয়ঙ্কর অতীত, বিশেষ করে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং, আমরা কেউ ভুলে যেতে পারি না। 1946 সালের 16 থেকে 19 আগস্ট কলকাতার রাজপথ রক্তে ভেসে গিয়েছিল। সেই রক্ত হাজারো হিন্দু। 4 দিনের গণহত্যায় প্রায় 5,000 থেকে 10,000 মানুষ নিহত হন, 15,000-এর বেশি মানুষ আহত হন। রুখে দিয়েছিলেন গোপাল মুখোপাধ্যায়, যিনি গোপাল পাঠা নামেই পরিচিত ছিলেন। বদলের বাংলার ন্যারেটিভে উঠে এসেছে সেদিনের হাজারো হিন্দু নরনারীর হত্যালীলা। বিজেপি শিবির হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী খুনি ইতিহাসকে জনমানসে তুলে ধরতে উদ্যোগী হয়েছে। শুক্রবার দেশভাগ বিভীষিকা স্মরণ দিবসে মৌলালী যুব কেন্দ্রে সেই প্রসঙ্গ আনলেন মুখ্যমন্ত্রী। এটা ঘোষণা করে করা হয়েছিল। কুখ্যাত হোসেন সোহরাওয়ার্দী তিনি এর ঘোষণা করেছিলেন, এই কারণে 16ই আগস্ট ছুটি ঘোষণা করা হয়েছিল গণহত্যা সংগঠিত করার জন্য। তৃণমূলের জামানায় 16ই আগস্ট খেলা হবে দিবস পালন করতেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খেলা হবে দিবস বাতিলের ঘোষণা করেন। আমরা যেমন পয়লা বৈশাখ বাতিল করে 20 জুন করে প্রতিষ্ঠিত করেছি সত্যকে, একইভাবে খেলা হবে দিবস বাতিল করে আয়ুষ্মান দিবস পালন করছি 16ই আগস্ট। এই সোহরাওয়ার্দীর সঙ্গে এক সারিতে বসে তৃণমূলকে জোরালো আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। 15 বছর যারা ছিলেন এরা সবাই সোহরাওয়ার্দীর নাতি নাতনি পুতি গোষ্ঠী, এদের মধ্যে রাষ্ট্রবাদের চেতনা ছিল না। প্রথমবার পালা বদলের পর 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করেছে নতুন সরকার। সংসদে রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গলের বদলে পশ্চিমবঙ্গ করার পক্ষে সওয়াল করেন বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য। এতদিন 46-এ সেই ভয়াবহ দিনগুলি প্রসঙ্গে পুরনো কাসন্দি না ঘাটার পক্ষে ছিল বাম তৃণমূল সরকার। বদলের বাংলায় 46-এর ইতিহাস ইন। অর্কদীপ্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। Long years ago, we made a tryst with destiny, and now the time comes when we shall redeem our pledge. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।